একটা নির্বাচিত ছাত্র সংসদের নেতারা বলতেছেন যে এই জায়গাগুলো, এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নির্মূল করে দিতে হবে। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা ফৌজদারি অপরাধের জায়গায় চলে। কে বলছে? আমরা বলেছি সহিংসতা আমাদের পথ নয়। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যখন পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ ছিল, সব দল মত নির্বিশেষে আমরা ওসমান হাদি এবং জুলাইয়ের কে ধারণ করে এক জায়গায় এসে প্রতিবাদ জানাতাম এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতাম, তখন কিন্তু বাংলাদেশকে বিভাজিত করে ফেলা হলো। আজকেও যারা আমাদের সাথে আন্দোলন ছিল তারা আমাদের বিরোধিতা করতেছে, কারণ তারা আক্রান্ত। তাদের এই ক্ষোভের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আবার আমাদেরই এই গণ অভ্যুত্থানে ছিল, তারাই আবার বিরোধিতা করতেছে। একটা নির্বাচিত ছাত্র সংসদের নেতারা বলতেছেন যে এই জায়গাগুলো, এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নির্মূল করে দিতে হবে। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা ফৌজদারি অপরাধের জায়গায় চলে। এটা থামাতে হবে সরকারকেই এবং রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল জায়গায় এসে আমাদেরকে এই যে আমাদের সাংস্কৃতিক মিডিয়া প্রতিষ্ঠানগুলো রয়েছেন, আমাদের যত ভিন্নমত থাকুক না কেন, আমাদের গণতান্ত্রিক যাত্রায় এই সবাইকে নিরাপত্তা দিতে হবে। ধন্যবাদ। ভাই বাংলাদেশ টাইমস ধরেন না নতুন সব খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস ও শেয়ার করুন।